আসসালামু আলাইকুম। ৩টি কমিশনের কাজ আজকে করে আসলাম আলহামদুলিল্লাহ। তো ৩টির মধ্যে আলহামদুলিল্লাহ আমি জানি একটা নেগেটিভ, ২টা নেগেটিভ আসবে, একটি পজিটিভ আসবে। তো কমিশনে A to Z আজকে আপনি ৩টা কমিশনেরটা শেয়ার করবো আমার অভিজ্ঞতা। সেই সাথে আপনারাও কিছু জানতে পারবেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, সেটি হচ্ছে ভিডিওর শেষে একটি 4 সেকেন্ডের একটি স্কিপ রয়েছে, সেটা আপনারা করবেন না, আপনারা সবাই এটা দেখার জন্য ট্রাই করবেন, কারণ এটার মধ্যে একটি কাগজ, যে কাগজ পেরফতরা থেকে আমাকে দিয়েছে ইনফরমেশনটা জানানোর জন্য। অর্থাৎ যখন দুবাসী কেউ শুরু করে তখন সে ইন্টারপ্রেটে, অর্থাৎ যে ট্রান্সলেটার যে দুবাসী করবে তার হাতে একটি কাগজ দিবে, সে কিছু একটা ইনফরমেশন দেওয়ার জন্য, ধারণাটা দেওয়ার জন্য কিভাবে কোন কোন প্রশ্ন কোন কোন স্টেপে কমিশনটা নেওয়া হয়। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে কিন্তু একটি কথা না বলে নাই পারছি না, সচরাচর আমি বলি না, প্লিজ 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 ভিডিওটা শেয়ার দিবেন। আজকে ভিডিওটা লং এবং অনেক কিছু শেয়ার করবো, প্লিজ শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটার মধ্যে কি আছে সেটা আমি ধাপে ধাপে বলে নিচ্ছি এবং ভিডিওর মাঝখান থেকে শুরু করব 3টা কমিশনের মধ্যে কি কি হিস্ট্রি তারা বলেছিল। প্রথমে আপনারা বলে নিচ্ছি, কাগজের প্রথমে যে আপনারা দেখতে পাবেন সেখানে সজ্জাত, অর্থাৎ যে আপনি যে আবেদন করবেন তার মধ্যে আমি বাংলাতে বলে নিচ্ছি। প্রথমত 4জন মানুষ থাকবে, 4জন মানুষের দুঃখিত 4জন মানুষ থাকবে, 4জন মানুষ তারা যারা এটা সিদ্ধান্ত নিবে। আমি আবারও বলছি, এটা তারা সিদ্ধান্ত নিবে, 4জন মানুষ। আপনারা দেখতে পাবেন ভিডিওতে আমি দিয়ে দিয়েছি স্কিপ। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনার সাথে একজন ট্রান্সলেটার থাকবে এবং যে আরেকজন থাকবে ইন্ডিপেন্ডেন্টে, একজন যে এগুলোর উপর বেস করে প্রশ্ন করবে। তারপরে একটি লেখা আছে যে আপনার যে ট্রান্সলেটার থাকবে সে আপনার ভাষায় কথা বলবে। যদি আপনি না বুঝেন আপনি ডেফিনেটলি জানাতে পারেন যে আমি বুঝতে পারছি না। দেখুন, আমি এখানে একটি কথা অ্যাড করছি। আমি কালকে 3টা কমিশন থেকে প্রথম দুজন যারা, তারা একদমই নার্ভাস হয়ে গিয়েছিল কারা কিছু প্রশ্ন করলে। আপনারা, আমি বারবার ভিডিওতে বলি, আপনারা আমার কিন্তু কেউ হন না, কিন্তু আমার একটি কথার মাধ্যমে আপনারা উপকৃত হন, সেটা আমি চাই। প্লিজ আপনারা দয়া করে কোনো নার্ভাস হবেন না, এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে। যাই হোক, তারপরে এখানে লেখা আছে যে devi fornire tutti i documenti necessari provocare quello che dici। বলছে যে এখানে আপনি যেটা হিস্ট্রি বলবেন সেটার উপর বেস করে যদি কোনো ডকুমেন্ট শো করতে পারেন অনেকটা ভালো হয়। Se non li ha in tuo possesso puoi chiedere un tempo alla commissione per, বলছে যদি আপনি যদি না চান আর যদি না আনতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, তবে যদি পারেন আনতে পারবেন, যেটা আপনার হিস্ট্রির উপর বেস করে। যাই হোক, তারপরে এখানে বলছে যে durante intervista hai il dovere di dire la verità। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা জন্য la verità মানে আপনি সত্যটা বলার চেষ্টা করবেন। তারপরে আবার আমি কিন্তু লাইন বাই লাইন বলছি যে ইনফরমেশনটা আপনারা আশা করছি উপকৃত হবেন। এখানে বলা হয়েছে যে tutti i presenti alla intervista hanno obbligo di riservazione। অর্থাৎ আমরা যারাই ভিতরে থাকি, যেমন আমি কিন্তু অনেকগুলো ভিডিও আমার তুলে নিই, তারা আবার আমাকে দেই, আমি জানি না, কারণ এগুলো A to Z বলা, কমিশনের A to Z 2 ঘন্টার হিস্টোরি, অর্থাৎ 9টা পৃষ্ঠা আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ এই যে তো কমিশন যারা দিতে যায়, যেমন এখানে বলা হয়েছে আপনি ভিতরে যারা থাকবে তারা কিন্তু অব্লিগো মানে অবশ্যই মাস্ট বি, তারা গোপন রাখতে হবে। এবং in nessuno caso della commissione contatterà delle autorità del tuo paese। বাংলাদেশে আপনি কোনো বাংলাদেশিকে যে হিস্ট্রি বলবেন সেটা আপনি নিজেও কারো কাছে বলতে পারবেন না হিস্ট্রি আকারে। এই গেল। তারপরে দেখেন সেকেন্ড যে ধাপটা, সেখানে লেখা লে ফাজি। অর্থাৎ লে ফাজি এখানে বলা হয়েছে প্রিমা পার্টিতে, সেকেন্ড পার্টিতে, আঙ্কে তেরসা, উল্টিমা পার্টিতে। অর্থাৎ 3-4 ধাপে আপনাকে কমিশনটা নেওয়া হবে। প্রথম ধাপে আপনাকে কমিশনটা নেওয়া হবে নোমে কোনিয়মে দাতা দিনাশিতা। অর্থাৎ প্রথম ধাপে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কখন সূচনা পেয়েছেন, সেটা ডেট এবং আপনার নাম, এগুলো জিজ্ঞেস করবে। সেকেন্ড ধাপে জিজ্ঞেস করবে, এখানে বলা হয়েছে il funzionario chiederà se ha dei documenti da consiglio। সেকেন্ড ধাপে আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি বুঝতে পাকা কাজের কন্ট্রাক্ট এবং বাংলাদেশের যে হিস্টোরির ব্যাপারে যদি কেস বা এগুলোর ব্যাপারে যদি কোনো ডকুমেন্ট শো করতে চান সেগুলো শো করার জন্য। তেরসা পার্ট, অর্থাৎ 3 নম্বর যে পার্টটা, সেখানে আপনি বলছেন motivo per il quale hai lasciato। থার্ড পার্ট আপনাকে জিজ্ঞেস করবে মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ ভাইয়েরা আপনারা ভিডিওগুলো আমি কেন শেয়ার দিব আমি বলি, যারা এখনো দেই নাই আমার একটি ইনফরমেশন জেনে সে উপকৃত হতে পারে। আপনারা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে শেয়ার দিবেন। যাই হোক, তৃতীয় পার্টে আপনাকে বলা হবে কেন আপনি বাংলাদেশ ছেড়েছেন এবং কেন আপনি বাংলাদেশে যদি যান এখন ব্যাক করেন তাহলে কি প্রবলেম হতে পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ এটা অনেক গুরুত্ব দিবেন। এবং সেটা বলা হয়েছে উল্টিমো পার্টে, সেটা জিজ্ঞেস করবে
আপনি যে কলিকায় রাখুন তা তো অর্থাৎ যেটা আপনি বলেছেন সেটার উপরে বেস করে তারা কিছু প্রশ্ন করবে। তারপর নিচে একটি পৃষ্ঠা দেখবেন, সেখানে তারা বলেছে যে আপনি কোনভাবে সৌজন্য অর্থাৎ আপনি কমিশনটা পজিটিভ পেতে পারেন। এখানে বলা হয়েছে লে দেসিজিওনে অর্থাৎ তারা কি সিদ্ধান্ত নিবে পজিটিভ পাওয়ার জন্য। আপনাকে রাস্তা সেটি হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ আছে, দ্বিতীয়ত রিলিজনে ধর্মীয় কোনো কারণে, তৃতীয়ত ন্যাশনালিতা সেটি হতে জাতীয়তার মধ্যে বেদে বা অন্যান্য যে গুলো পড়ে সেগুলো কিন্তু জাতীয়তা, যেমন আমি প্রপার বাঙালি, এছাড়া এমন অনেকে পেয়েছে যারা বাঙালি হিসেবে এখন প্রায়োরিটি পায়নি। যাই হোক, appartenenza ad un determinato o gruppo sociale এটা হচ্ছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে বা সামাজিকভাবে এমন কোনো কিছু গোষ্ঠী রয়েছে যারা সমাজের বাইরে, যেটি হোক। এরপরে রয়েছে ও per sue opinioni politiche অথবা লাস্টেরটা হচ্ছে আপনি যদি পলিটিক্যাল কোনো দলে যদি আপনি মতামত দিবার কারণে আপনার যদি প্রবলেম হয়, এগুলো যদি আপনি এই হচ্ছে মেইন যেগুলো আপনি পজিটিভ আসবে। এই যে সমস্যাগুলো আমি বাংলাতে বলেছি, ইটালিয়ানও বলেছি। এছাড়া এগুলো যদি পজিটিভ হয়, আপনার এখানে লেখা আছে il permesso di soggiorno da durata di 5 anni è venuto rilasciato dal questore di Udine। তো এখানে 5 বছরের সৌজন্য দিবে তারা বলছে। সৌজন্যটা পাবেন এগুলো যদি আপনারা প্রুফ করতে পারেন 3 ভাবে সৌজন্য পাবেন। 1 2 বছরে, 3 বছরে, 2 বছরের, 3 বছরের এবং 5 বছরের। উপরে 5টা কারণ ছাড়া যদি উপরে 5টা কারণ আপনি প্রমাণ করতে পারেন তাহলে পাবেন 5 বছরের সৌজন্য বা 5 বছর পাসপোর্টে পেয়ে যেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই উপরে 5 শ্রেণীর মানুষ ছাড়াও আরও রয়েছে, যেমন প্রোটেনশিয়নে সুইসাইডারিয়া অর্থাৎ যে কোনো কারণে কেউ সুইসাইড করতে চেয়েছিল বা সুইসাইড করার জন্য ট্রাই করেছে বা কোনো কারণে সুইসাইড করতে এমন একটা পরিস্থিতি যে হিস্ট্রির মধ্যে উঠে এসেছে, তাহলে পাবেন আপনি 2 থেকে 5 বছরের সৌজন্য। এরপরে রয়েছে পটেনশিয়াল স্পেশাল। আচ্ছা, পটেনশিয়াল স্পেশাল ব্যাপারে এখানে কথা বলি। 2023-এর আমার এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। 2023-এর মার্চের 22 তারিখ পর্যন্ত যারা এসেছেন, আপনি যদি কোনোভাবে আপনি যদি এর ভিতরে এসেছেন তাহলে আপনি পটেনশিয়াল স্পেশাল ধরতে পারবেন, আর যদি না এসে থাকেন তাহলে পটেনশিয়াল স্পেশাল ধরতে পারবেন না। তাহলে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, কিন্তু কারণ রয়েছে এখনো কিন্তু শেষ হয়নি। তার মধ্যে আপনারা দেখবেন আমি যে ভিডিওতে 4 এবং 5 নম্বরে বলা হয়েছে যে আপনি যদি কোনো কারণে মিনোরেন্নে হন, অর্থাৎ আপনি যদি ছোট 18 বছরের নিচে অ্যাডাল্ট মানুষ না হন তাহলে পেতে পারেন। এছাড়াও রয়েছে ফ্যামিলি ইন ইতালি, ফ্যামিলি ইতালিতে যদি কোনো ফ্যামিলি থাকে বা ডিভোর্সি কোনো আত্মীয় স্বজন থাকে। এছাড়া আরেকটি কথা, আপনি কোনো কারণে যদি হার্টের প্রবলেম বা হার্ট স্ট্রোক করছে এরকম কেউ, সেখানে যদি আপনাকে মেডিসিন নিতে হয়, বা ভিত্তিমা দি ভিওলেন্স বা গ্রাবে আপনি যদি কোনোভাবে ভলিজম শিকার হয়ে থাকেন সামাজিকগতভাবে, এই সব কিছু মিলে যাবে। তারপরে ভিওলেন্সা ডোমেস্টিকা ইন ইতালিয়া বা কোনো কারণে ইতালিতে আসার পর আপনি নিজে ভলিজমের শিকার হয়ে থাকেন, কোনো ইতালিতে আসার পর বা ইতালিতে আসার পর কোনো ন্যাচারালগতভাবে যে সেগুলোর কারণে যদি আপনি প্রবলেমে পড়ে থাকেন সেটার জন্য আপনি পেতে পারেন। তারপর যদি আপনি নেগেটিভ পান, আমি সবার শেষে আমি কিন্তু A to Z এটি বলে দিয়েছি আপনাদের এই কাগজটা। 30 দিন 30 giorni 60 giorni 15 giorni অর্থাৎ 15 দিন 60 দিন 30 দিন যদি নেগেটিভ আসে এগুলোর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। শর্ট করে বলে ফেলি আজকে যে কমিশনটা, আমি আজকে কাগজের ব্যাপারে আপনাদের যথেষ্ট পরিমাণ ফুল ইনফরমেশন দিয়ে দিয়েছি। যারা কমিশন আপনারা এখনো দেননি, আমি কিন্তু টোটালি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি কিভাবে পেতে পারেন, কোন কারণে পেতে পারেন এবং কি করা উচিত বা কি বলা উচিত। যাই হোক, আপনি এখন 3টা কমিশন আজকে নিয়েছি। আমি এটার ব্যাপারে আরেকটি ভিডিওতে বলবো, এমনি ভিডিওটা লং হয়ে গেছে। তার মধ্যে প্রথমে একজন আছে যে সৎ ভাই নিয়ে ভিডিও, আমি শর্ট করে বলে ফেলি, সৎ ভাই নিয়ে দিয়েছিল। দ্বিতীয় যে একজন সে নদী ভাঙন নিয়ে দিয়েছিল। থার্ড যে একজন সে আসলে আমাদের ক্যাম্পে ছিল, আমি যে ক্যাম্পে জব করি, সে অসুস্থ ছিল। সে অসুস্থতার কারণে তারা কমিশনটা নেয়নি, 20 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছে। সেখান থেকে বুঝতে পারলাম কমিশনটা পজিটিভ আসবে আমার এক্সপিরিয়েন্স থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার শুভকামনা। সে পর্যন্ত সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।